আমার আল্লাহ পাক বলছেন বান্দারে দুনিয়ার ভিতরে দুনিয়া সৃষ্টি করা থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত যা হবে এবং যা হয়েছে যা যা দরকার সমস্ত কিছু টোটাল করে আমি আল্লাহ কোরআনের ভিতরে ভরে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী বলছেন ওই কোরআনের ভিতরে যা কিছু আছে, যা কিছু জ্ঞান আছে, আমার আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কোরআন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাজিল, ওই কোরআন আপনার ঘোষণা করে বলতে আছে আমার আল্লাহ বলছে হাবিবি গো আমি তোমাকে জগতের ভিতরে এ আমার মেহবুব এ আমার দোস্ত কোরআন শিখিয়ায় তোমাকে দুনিয়াতে পাঠাইছি। আচ্ছা আপনারা বলেন আমার গৌসে আজম পীরানে পীর গৌসে সামদানি কুতুবে রব্বানি শাইখ মহিউদ্দিন বড়বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ মায়ের পেট থেকে জগতে আসলেন, এক পারা নয় দু পারা নয় 18 পারার হাফিজ হয়ে দুনিয়াতে এসেছিলেন। ওরে নবী পাকের পরে পরে সাহাবীদের স্থান, এই সাহাবীদের গোলামের 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 গোলাম আমার গৌসে আজম মাহবুবে সুবহানী পীরানে পীর বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যদি মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে যদি জমিনে আসতে পারে, আপনারাই বলেন জিনাকে না সৃষ্টি করলে কিছুই হতো না। উনি কি মায়ের পেট থেকে কোরআন শিখা আসবে না? আসবে না আসবে না আসবে আসবে। আমার আল্লাহ নিজেই ঘোষণা করছে যে আমার হাবিব ই আমার মেহবুব ই আমার দোস্ত তোমাকে আমি কোরআন শিখিয়াই পাঠালছি। জোরে বলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। বলতেছিলাম এবার উট নবীর দরবারে কেঁদে কেঁদে আরজি করছে, শোনাচ্ছে হুজুর আমাকে খুব কষ্ট দেয়, তা আপনি একটু বলে দেন না। মুনিব তাড়াতাড়ি করে হাজির হয়ে গেল। কে হলো মুনিব? মানে উটের যে মালিক সেই গুছিয়ায় আপনার এসে হাজির। নবী পাককে বলছে কি ব্যাপার গো আমার উটের কাছে আপনি? এই তুমি এই উটটাকে তুমি জ্বালা যন্ত্রণা দাও, খুব তুমি তাকে নিয়ে কাজ করিয়ে নাও, কিন্তু ঠিক মতন তুমি খেতে দাও না। হুজুর আপনি কি করে জানলেন? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনি কি করে জানলেন? তো নবী বলছেন আমাকে আল্লাহ সমস্ত গায়েবের সংবাদদাতা করে জগতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। এই পৃথিবীতে একটা নবী এসেছিলেন, সেই নবীর নাম হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কি নাম বললাম? সুলাইমান। হযরতে সুলাইমান আলাইহিস সালাম। তো তিনি যখন আসেন তা আল্লাহ পাক ওনাকে সমস্ত জীবের ভাষা জানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। জাননি আরে পিঁপড়ে পিপিলিকা কি বলছে না বলছে সুলাইমান পয়গম্বরও বুঝতে পারছে, কিন্তু ওগোলা বাদ দিয়া এস্টার আমার নবীকে কিছু সুবহানাল্লাহ মানে আরো যা দুনিয়াতে ভাষার দরকার আছে সব ভাষা আমার নবীকে জানিয়ে দিয়েছে। সুলাইমান পয়গম্বর এটা পারতেন না যে পাথরে কি বলছে আমি বুঝবো, আসমানের চন্দ্র তো কি বলছে আমি বুঝবো। নূহ নবীকে আমার আল্লাহ পাওয়ার দিয়েছে, কিন্তু আসমানের চন্দ্র তো কি বলছে নূহ নবীর সে পাওয়ার খোদার তরফ থেকে পাইনি। সুলাইমান পয়গম্বর খোদার তরফ থেকে পাইনি। আসমানের জমিনের নিচে সুবহানাল্লাহ তলাতে আল্লাহু আকবার কি আছে না আছে আল্লাহ তাআলা অনেক পাওয়ার আমার নবীকে দিয়েছে, কিন্তু অন্যান্য পয়গম্বরদেরকে দেয়নি। তাই আদম নবীর চাইতে আমার রাসূল পাকের জ্ঞান বেশি, মুসা কালিমুল্লাহ চাইতে আমার নবী পাকের জ্ঞান বেশি, আপনার ইব্রাহিম খলিলুল্লাহ চাইতে আমার নবী পাকের জ্ঞান বেশি। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারতেন যে পাথরও কি বলছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই লোকটা তো অবাক, আরে আমি কদিন থেকে খেতে দিইনি, বেশি করে কাজ করি করিয়ে নিয়ে আমার উঠকে এই নবী তো বলে দিতে পারলে। হ্যাঁ আল্লাহ নবী বলছেন এই
তুমি উটকে যে খেতে দাও না, তো তোমাকে একটা কাজ করতে হবে। কি? আমি তোমার কাছে আরজি করছি যে তুমি এই উটকে ভালোভাবে খাওয়াবা আর তার খিদমত করবা, না হলে তোমাকে রোজ হাসরের ময়দানে জবাবদিহি দিতে হবে। হুজুর আপনি কি করে জানলেন? আল্লাহর নবী বলছেন, বলে শোনো, আমি এই রাস্তা দিয়ে আসছিলাম আর এই উটটা আমাকে সালাম দিয়ে বলল, হুজুর এত আমাকে যন্ত্রণা দেয় গো, এত কষ্ট দেয়, কিন্তু আমাকে ঠিক মতন খেতে দেয় না। আমার কয়েকদিন ধরে দিলখানা চোর চোর হয়ে যাচ্ছে। জানি গো নবী, আমার মনিবকে যদি আমি বলি আমার ভাষা বুঝতে পারবে না, আমার মনিবকে বললে পারে আমার এই যন্ত্রণা আপনার দূর হবে না, কিন্তু আপনি এমন একটা পয়গম্বর যাকে বললে পারে আমার যন্ত্রণা দূর হবে, যাকে বললে পারে আমার অসুবিধা সুবিধা হবে, আমি তার জন্য আপনি নবীকে জানালাম। জোরে বলেন। তাই পশু পাখি নবী চিনিল, পশু পাখি, আমার সাথে বল, পশু পাখি নবী, গাছ পালা নবী চিনিল, পশু পাখি নবী চিনিল, গাছ পালা নবী চিনিল, মুনাফিক গণ চিনিল না। ঈমানদার গণ জোহলস কর না, ঈমানদার গণ জোহলস কর না। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল করেছেন স্বয়ং রব্বানা। ঈমানদার গণ জোহলস কর না, ঈমানদার গণ জোহলস কর না। ও আশিকেরা আশিকেরা আল্লাহ কয় জিবরাইল শোনো না, নবীর জন্য তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, আর সাজাও জান্নাত খানা। ঈমানদার গণ জোহলস কর না, ঈমানদার গণ জুলুস করো, জুলুস কর না। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলেন যে হ্যাঁ, আল্লাহ নিজেই জুলুস করেছে এবং ঈমানদারদের, যারা ঈমানদার তাদেরকে জুলুস করতে বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন কিছু মানুষ বলছে যে ভাই রে, জুলুস কোরআন হাদিসে কোথাও পেলাম না, মিলাদ সাজাইতে হবে পারলাম না। ওরে পাগলা, তুই পাবি কি করে রে? তোর ওই কোরআনকে বুঝার মতন জ্ঞানই তো নাই। যাদের জ্ঞান ছিল তারা কোরআন থেকে বাহির করে সব কিছু দিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোরআন শরীফের ভিতরে পানি লেখা আছে, জল আছে? আচ্ছা ভাষাটা কি ভাষা? কোরআন। তো ওখানে বাংলা ভাষা ঢুকে থাকবে, পানি ঢুকে থাকবে? তো কোরআন শরীফের ভিতরে আছে মাউলুদ। কি মাউলুদ? মাউলুদ থেকে আসছে মিলাদুন নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাধা জানবে কি করে? ও তো কানা। আজ কানাকে কোন রকম ভাবে কিছু কালার দেখাইতে পারবেন? পারবেন? একটা কানা গিয়েছে ওর বন্ধুর কাছে, তো বলছে যে ভাই মেলা দিন পর তোর বাড়ি আসলাম, তো কিছু খাওয়া। তোর বন্ধুটা বলছে কি খাবি রে? দই খাবি? দই? তোর বন্ধুটা বলছে বে দই কেমন? তাই বলছে। তো বলছে বে সাদা সাদা। তো ঘুরিয়ে ওকে বলছে সাদা কেমন বে? হ্যাঁ,
সাদা কেমন? তুই আবার চবে বগের মতন, বগের মতন। বগ সাদা হয় না, কালো মেঘে বগ। একটা এই নিয়ে ছড়া ছিল, কোন ক্লাসের বইয়ে পড়েছি মনে নাই, মেলা দিন আগে পড়েছি বুঝলেন। সুবহানাল্লাহ, তাও নাই নাই করে 1997 সালের আগে পড়েছি, খেয়াল আসছে না? হ্যাঁ, কিশলয়ের বইয়ে, বাংলা কিশলয় বইয়ে আপনার পড়েছিলাম, ছড়াটা খেয়াল আসছে না তো। বাবা যে অন্ধ, সাদা হোক আর লাল হোক, ও কি দেখতে পাবে? ওকে বুঝাইতে পারবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। তো ওই রকম এ যারা কানা, তারা মিলাদুন নবী খুঁজে পায়নি আর পাবেও না। আর ওদেরকে যদিও বা বুঝাইতে যান তো আপনি বুঝাইতেও পারবেন না। হ্যাঁ, পারবেন কি করে? পারবেন কি করে? জ্ঞানী যারা হবে তারা তো বুঝবে, কিন্তু ও তো জ্ঞানী নয়, ও তো মূর্খ। আর এই জন্য কোন লেখক লিখেছে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, আর ওয়া বুঝকে বুঝাইতে পারে কে কোথায়। তাই সকলে মিলে বলতে চাইবো, জাশনে ঈদ মিলাদুন নবী আল্লাহ করেছে, আমরাও করব, আমরাও করব। তো ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর মা খালাদেরকে বলবো, দূর দূরান্ত জায়গা থেকে আমাকে তো একবার আসামে ধরার মতন টার্গেট করে আছেন দেখছেন, তা আমি বলবো যে মা, আজকে এই জায়গাতে মাহফিল বের করেছি, আমি যতদিন আসার পরে আজকে প্রথম বের করলাম। আজকে এই যে মিলাদুন নবীর মাহফিল, আল্লাহর কাছে দোয়া করে দিব যে আল্লাহ গো, কারে গিয়াসউদ্দিন না থাকলেও যেন মাহফিল থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার তো গ্যারান্টি নাই, আছে কি নাই? আজ আছে কাল নাই, কিন্তু যাক, আমি একটা দোয়া করে দিব যে আপনারা এই মিলাদুন নবীর জুলুসও ছাড়বেন না, আর মাহফিলটাও ছাড়বেন। জোরে বলেন, ছাড়বেন না। তা এবার আপনারা যারা ছেলে মানুষ, পুরুষ মানুষ, তারা জুমার নামাজ পড়তে গিয়ে অনেকেই বক্তব্য ঘটনা শুনেছেন যে মিলাদুন নবী একজন কাফের একবারে প্রথম বুঝলেন, নিজে ঘোষণা করে বুঝিয়ে দিয়েছিল মিলাদুন নবী পালন একটা কাফেরও করেছিল। ওই কাফেরটার নাম হচ্ছে আবু লাহাব। কি নাম বললাম? আবু লাহাব। আবু লাহাব। আপনার আবু লাহাব, সুবহানাল্লাহ, আল্লাহর নবী দো জাহানের মহব্বতে আপনার মিলাদুন নবী করেছিল। কি করে করেছিল? আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা জগতের মধ্যে আল্লাহর নবীকে পাঠাবে, এবার টাইম হয়ে গেছে। শুনলেন যে আল্লাহ পাক নবীকে পাঠানোর জন্য আপনার জান্নাত সাজালেন, জমিন সাজালেন, আপনার আসমান সাজালেন, পতাকা উত্তোলন করে দিলেন। এবার টাইম হয়েছে, নবী আসবে। আপনার জান্নাত থেকে 4টা রমণী মহিলা আমার নবী পাকের মায়ের সেবা করার জন্য, নবী পাকের মা জননীর জন্য নবী পাকের বাড়িতে আসবে, আব্দুল্লাহর বাড়িতে আসবে। তবে ওই সময়ে রাত্রি বলল আল্লাহকে, দিন বলল আল্লাহকে, আল্লাহ গো, তুমি শুনলাম নাকি জমিনে আল্লাহ তোমার হাবিবকে পাঠাবা। এ রব্বুল আলামিন, যদি পাঠাতে হয় তাহলে তুমি রাতের বেলায় পাঠায়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাত বলছে আল্লাহ রাত্রে পাঠায়ো, দিন বলছে আল্লাহ গো তুমি রাত্রে পাঠায়ো না, দিনের বেলায় পাঠায়ো। আমার আল্লাহ বলছে হ্যাঁ রে রাত, ওরে দিন বল, আজকে যদি রাতের বেলাতে পাঠায়, রাত তোর কি লাভ হবে আর দিনের কি ক্ষতি হবে? দিন কেউ জিজ্ঞাসা করছে, দিন বলছে আল্লাহ গো, যদি দিনের বেলাতে নবী আসে আমার নিঃসন্দেহে লাভ হবে, দিনের কিন্তু আনন্দ হবে। আমার আল্লাহ বলছেন তাহলে আনন্দ তুও চাইছিস, আর একজন রাত্রি ও চাইছে, কিন্তু একদিনে যদি আমি দিনের বেলাতে পাঠাই, রাতের মনটা দুর্বল হয়ে যাবে। কিন্তু আমি রহমতের নবীকে জগতে পাঠাবো, আমি নবীকে পাঠায়া কারো মনে অশান্তি করতে চাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তুমি কি পাঠাবা না? শুনছি তো হ্যাঁ পাঠাবা, তাহলে রাত্রে হোক নালে দিনে হোক পাঠাইতে হবে।
রাতকে বলছে হারে যদি তোর দিকে পাঠায় তো তোর লাভ কি? রাত বলছে বলে আল্লাহ গো তোমার নবীকে যদি রাতের বেলায় পাঠাও তাহলে আমি যে রাত এ রাতের সম্মান বেড়ে যাবে। সুবহানাল্লাহ, জগতের মানুষ বলবে যে আল্লাহর নবী রাতের এসেছিল, দিন বলছে বলে আল্লাহ গো দিনের বেলাতে যদি তোমার নবীকে পাঠাও দিনের সম্মান বেড়ে যাবে। রাত কিন্তু হো হো করে কাঁদতে আরম্ভ করলো, দিন আপনারা আরম্ভ করলো কাঁদতে। আমার আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ অন্তরের খবর রাখি। আরে রাত আমি এমন টাইমে আমার হাবিবকে, আমার দোস্তকে, আমার মাহবুবকে, আমার নবী মুহাম্মদকে জগতে পাঠাবো, তোদের দুজনারই খুশি হয়ে যাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি হয়ে যাবি। আরে খুশিয়া মানাও, খুশিয়া মানাও সৈয়দে আবরার গায়ে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে ফেসবুকে পাঠালছি, আজকে পাঠালছি 2025-এর কারে গিয়াসউদ্দিন হিট নাতে রসুল ফেসবুক আজকে পাঠিয়েছি। সারা জগতের মানুষ দেখবে যে হ্যাঁ কারে গিয়াসউদ্দিন রেজভী আজকে মিলাদুন নবীর মাহফিলে খুশির ব্যাপারে পায়গাম দিচ্ছে। ওরে খুশিয়া মানাও সৈয়দে আবরার গায়ে, পড়লো দরুদ মুমিন সরকার গায়ে, পড়লো দরুদ মুমিন সরকার গায়ে। আরে খুশিয়া মানাও খুশিয়া মানাও সৈয়দে আবরার গায়ে, আর পড়লো দরুদ মুমিন সরকার আগায়ে। সবাই মিলে মুখ খুলে বলেন আর পড়লো দরুদ মুমিন সরকার আগায়ে। এটা শুধু দরুদ পড়তে আমি বলছি না, খোদা বলেছে সূরা আহজাবের মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন আমি এবং আমার ফেরেশতা নবীর উপরে দরুদ প্রেরণ করি। এই পৃথিবীর মধ্যে ঈমানদার তোমরাও নবীর উপরে দরুদ ও সালাম পেশ করো আর সালাত ও সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে কারে গিয়াসউদ্দিন রেজভী বলছে শুধু তাই নয়, তার পূর্বে আল্লাহ 1500 বছর পূর্বে খোদা কোরআন দিয়েই বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আর পড়লো দরুদ মুমিন সরকার গায়ে, পড়লো দরুদ মুমিন সরকার আগায়ে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবি কে বলছে हम आसियों के वास्ते हम खा गए, हम आसियों के वास्ते हम खा गए, बनकर सरापा रहमत अनवार हो गए, बनकर सरापा रहमत अनवार हो गए। अरे मज़लूम बेकाशों के मसलों में बेकाशों के, मसलों में बेकाशों के मददगार गाए, पर लो दरूद मुमिन सरकार आगाए, पढ़ लो दरूद मुमिन सरकार